বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে পিঠা উৎসবে আজকে আমরা যাচ্ছি আরিফা ভাবি, আয়েশা ভাবি, আমরা সবার বাচ্চা কাচ্চা নিয়ে। যেহেতু এর আগের ভিডিওতে দেখেছেন আমরা শুধু 3 বান্ধবী আরিফা ভাবি, আয়েশা ভাবি আর আমি গিয়েছিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে নাই। তো ভাবলাম প্রথম দিন গিয়ে আমরা ঘুরে আসছি, আর দ্বিতীয় দিন আমরা বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি। ওদের আসলে পছন্দ মতো পিঠা উৎসব, যেহেতু ওদের পছন্দ অনুযায়ী ওরা খাবার খাবে। তো সব বাচ্চা কাচ্চা নিয়ে আমরা দল বেঁধে চলে যাচ্ছি বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে থেকে। মেলায় আমরা ফাইনালি চলে এসেছি। তো মেলাই, পিঠা মেলা, তাও আবার তো বিভিন্ন ধরনের পিঠার আয়োজন। আসলে এই মেলার ভিতরে ঢুকলেই মন প্রাণ সব জুড়িয়ে যায়। আসলে কি রেখে কি খাবো, আসলে এইটাই মানে প্ল্যান করতে পারি না যে কি খাবো, সবই খেতে ইচ্ছে করে। আবার মানে এত কিছু দেখে আবার খেতেও ইচ্ছা করে না এরকম। তাও আমরা বাচ্চা কাচ্চাদেরকে ভিতরে ঢুকিয়ে সবাই সবার মতো বললাম যে যার যা কিছু পছন্দ হয় তোমরা খাও। তো সবাই সবার বাচ্চাদেরকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, আর কে কী খাবে তা চয়েস করছিল। এখানে চাইনিজ আইটেম ছিল 99 পয়সা প্রত্যেকটা গ্রাম, আর সব কিছু থেকেই অল্প অল্প করে ট্রাই করার মতো ব্যবস্থা ছিল। তো আমার বাচ্চারা যেহেতু চাইনিজ আইটেম একটু কমই পছন্দ করে, পছন্দই করে না তেমন বলতে গেলে, তো আমার বাচ্চারা চাইনিজ আইটেম খায় নাই। আর বাকি বাচ্চারা এখান থেকে ট্রাই করেছিল খাবারটা। তো খাবারটা ভালোই ছিল মোটামুটি, যারা পছন্দ করে আর কি এইসব খাবার তাদের জন্য খাবারের আইটেমটাই বেস্ট ছিল আমার মনে হয়। তো এই তো চাইনিজ আইটেম আবিরের আম্মু নিয়ে নিচ্ছিল একটু আবিরের জন্য। ওরা আবার চাইনিজ আইটেম বেশ ভালো পছন্দ করে। তো সব কিছু থেকে অল্প অল্প করে পছন্দ করে নিচ্ছিল। প্রত্যেক গ্রাম ছিল 99 পয়সা করে। আর পাশের দোকানে ছিল বিভিন্ন রকমের পিঠা। আসলে এই পিঠার আমি তেমন নামও জানি না। পুলি পিঠা, ভাজা পুলি পিঠা, তারপর পোয়া পিঠা, পাটিসাপটা পিঠা, তারপর কি পিঠা আমি তেমন নামও জানি না, নকশি পিঠা, বিভিন্ন ধরনের পিঠা ছিল। তো পিঠাগুলো দেখতে এতটাই লোভনীয় ছিল কি আর বলবো। তো আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে কি আইটেম খাবে, পিঠা খাবে কি না। তো ওরা ওদের মতো আসলে মেলাতে ঘোরার মজাই আলাদা। আর বাচ্চা কাচ্চাদের মেলার কথা শুনলে আসলে তারা কি করে কি করবে আসলে বুঝেই পায় না। মেলা তো মেলাই, আমরাও ছোটোবেলায় মেলার কথা শুনলে আমাদেরও খুব আনন্দ লাগতো, কিন্তু আমাদের সময় তো এত মানে মেলার আয়োজন হতো না, শুধু বৈশাখ মাসেই মেলার আয়োজন হতো। তো যেহেতু মেলা, বাচ্চারা তো খুশি হবেই। আর এই তো বাচ্চারা কি খাবে, আমার ছেলেরা তো 2 ভাই মিষ্টি জাতীয় খাবার পছন্দ, ওরা মিষ্টি জাতীয় আইটেমই বেশি পছন্দ করে। আর পানিপুরি সবাই মিলে আমরা ভাবিরা সবাই মিলে পানিপুরি ফুচকা খাচ্ছিলাম। এই তো আয়ান ফুচকা খেয়ে তোর ঝাল লেগেছিল, আর ওর ফুচকা এতটাই পছন্দ, ঝাল হলেও ওদের কোনো মানে ঝাল খাবার তেমন পছন্দ করেন না, কিন্তু ফুচকাটা বেশ পছন্দ করে। তো আমরা খাওয়া দাওয়া পর্ব শেষ করে চলে আসলাম কনভেনশন সেন্টারের 2য় তলায় কসমেটিক, জুতা, কাপড় এগুলার স্টল বসেছিল। তো এগুলা ঘুরতে ঘুরতে একটু ভিডিও করছিলাম। তো বিভিন্ন ধরনের কাপড়ের দোকান, তারপর কসমেটিক্স ভালোই উঠে এখানে। প্রত্যেকবারই আমি দেখা যায় মেলা হয়, আর মেলাতে আসাও হয়, অল্প স্বল্প কেনাকাটাও করা হয়।
মোটামুটি ভালোই মানে জিনিসপত্র এখানে পাওয়া যায়, হিজাব, বুরকা, বিভিন্ন রেঞ্জের 3 পিস। তো পুরো মেলাটা দেখছিলাম আর ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করছিলাম। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।